আজ আমি আপনাদের সঙ্গে আমার ছাদ বাগানের একটি ছোট্ট কিন্তু খুব আনন্দের অভিজ্ঞতা শেয়ার করছি। 2-4টে লাউ, কুমড়ো আর উচ্ছে বীজ এই সামান্য নেই শুরু। টবগুলোতে মাটি দিয়েছিলাম, বীজ ফেলেছিলাম আর প্রতিদিন সকালে গিয়ে দেখতাম ওরা কেমন আছে। আশ্চর্য লাগে, প্রায় 20 দিনের মধ্যেই ছোট ছোট সবুজ অঙ্কুর মাথা তুলে দাঁড়াতে শুরু করলো, যেন বলছে আমরা আসছি, ধীরে ধীরে বড় হব। আর লতানো গাছ মানেই একটু যত্ন, একটু ভালোবাসা আর একটু ঠিকঠাক মাচা। ছাদের কঠিন জমিতে মাচা বানানো সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। আমি ভাবলাম যেটুকু আছে সেটুকু দিয়ে শুরু করি। একটা বাঁশ নিয়ে তাকে কয়েকটা টুকরো করলাম, চারদিকে কাঠামো তৈরি করলাম। তারপরে ব্যবহার করলাম একটি বিশেষ ধরনের জালি, যেটা দিয়ে শুনেছি নাকি বড় বড় মাছ ধরা হয়। খুব মজবুত, খুব শক্ত আর লতানো গাছের জন্য দারুণ উপযোগ। আগে তো মাচা বানাতে সুতলির দড়ি, ছোলার দড়ি লাগতো, এখন আর সেই ঝামেলা নেই। বাজারে পাওয়া যায় প্লাস্টিকের আধুনিক ক্লিপ লক সিস্টেম। একটা ছোট্ট চাপ দিলেই মাচা শক্ত করে বাঁধা হয়ে যায়। খুব সহজ, খুবই সুবিধাজনক। আমি সব বাঁশগুলোকে এই ক্লিপ দিয়ে এমনভাবে বেঁধে দিলাম যে পুরো কাঠামোটা একদম শক্তপোক্ত হয়ে গেল। তারপর জালিটাকে পুরো মাচার উপরে ছড়িয়ে দিলাম। কাজ শেষ, আর দেখলাম এই ছোট্ট প্রচেষ্টাটুকু আমার লাউ, কুমড়ো আর উচ্ছে গাছ কত খুশি হয়ে গ্রহণ করলো। এখন ওরা নিজের মতো করে উঠছে, ছড়িয়ে পড়ছে, সবুজ পাতার সুরে বাতাস সাজাচ্ছে। যদি ভগবান কৃপা করেন তাহলে হয়তো একদিন আমার এই ছাদেই ফুটে উঠবে লাউয়ের মুখ, কুমড়োর মুখ। হ্যাঁ, আর যদি ফল না আসে তবুও থাকবে অগণিত ফুল, থাকবে সবুজের পরশ, থাকবে মন ভরানোর শান্তি। আর কুমড়ো ফুলের সৌন্দর্য তো অতুলনীয়। তাই আমি আপনাদের বলবো, ছাদে একটু জায়গা থাকলে, বারান্দায় একটু কোণ থাকলে নিজের হাতে মাচা বানান, বীজ ফেলুন, গাছ লাগান। ভুল হতেই পারে, সফলতা আসতে দেরি হতেই পারে, কিন্তু যে আনন্দটা মিলবে সেটা জীবনে অমূল্য। ভালো থাকবেন, ভালো রাখবেন, অঞ্জনের ছাদ বাগানের সাথে থাকবেন। জয় হোক।